নবী রাসূলদের দায়িত্ব ছিল চারটি। কয়টি? ইলম শেখা, ইলম শেখানো, নাকি? তারা ইলম শিখছেন কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। এরপরে কি শিখে রয়েছেন শুধু না অন্যদেরকে শিখিয়েছেন? এরপরে কি ইলম অনুযায়ী কি আমল করেছেন না করেননি? নিজে একা একা করেছেন না অন্যকেও করিয়েছেন? বাস, সহজ একেবারে। আমি প্রথমে লিখছিলাম তিনটা, পরে আবার দেখি যে আরেকটা তো রয়ে গেছে। এখন যে চারটি হলো আর পরিবর্তন করতে হয় না। তা তোমরা যদি নবী রাসূলদের ওয়ারিস হতে চাও, কি চাও না? বিশাল মর্যাদা না? হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ারদের মর্যাদা বেশি। হ্যাঁ, তাদের ফজিলত আছে যদি আল্লাহর জন্য করে, কিন্তু উলামায়ে কেরামের ফজিলত সবার উপরে, সবার উপরে। বাস, ইলম নবী রাসূলদের কাজ ছিল চারটি: ইলম শেখা, ইলম শেখানো, আমল করা, আমল করানো। কি সবাই বলি? ইলম শেখা, সবাই বলি ইলম শেখা, ইলম শেখানো। ঠিক আছে? তোমরা কি করবা? ইলম শিখবা। এবারে কি করবা? লোকদেরকে শিখাবা, লোকদেরকে শিখাবা। এবারে কি করবা? আমল করা, আমল করানো। ইলম শেখা, ইলম শেখানো, আমল করা, আমল করানো। কি? বাস, অন্যরা শুধু আমল করে, সাধারণ লোক, লোকদেরকে দিয়ে আমল করাতে পারে না, কিন্তু উলামায়ে কেরাম লোকদেরকে দিয়ে আমল করায়। এজন্য দেখা যায় যে অনেক উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে অনেক উলামায়ে কেরামের অনুসারী হবে কিয়ামতের ময়দানে আগের যুগের অনেক নবী রাসূলের চেয়েও বেশি। কারণ তাদের এত পরিমাণে উম্মত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন আলেমের মাধ্যমে যত লোক আল্লাহ ওয়ালা হয়েছেন, অনেক নবী রাসূলের সে পরিমাণ উম্মতও ছিলেন। অতএব আমরা ইনশাআল্লাহ এই ফজিলতটা আমাদের হাতের নাগালে ইচ্ছা করলে চেষ্টা করলে আমরা পারি, নাকি? আমরা কয়টা কাজ করবো? কি সবাই বলি কি কি? ইলম শেখা, ইলম শেখানো, আমল করা, আমল করা। কি ঠিক আছে ইনশাআল্লাহ? কি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ? রাব্বুল আলামিন তৌফিক দিন, কবুল করুন।